1 ঘন্টা পার হয়ে গেল, মায়াটা আমার নাম্বার দিয়া গেল, আমি কি ফোন দেবো? কি কইব, আমার মতন পাগল ছাগলের নাম্বারটা কেন দিয়া গেল? আমি একটা কল দিয়া দেখি, যদি কোনো লাভ হয়। 1-7 হ্যালো, কে? মনে নাই আপনি ওই যে একটু আগে রিক্সাতে উঠে আমার যে নাম্বার দিয়ে গেলেন রাস্তার ধারে? ও আচ্ছা, তুমি শোনো, তোমাকে না আমার বেশ ভালো লেগেছে। কি কন আপা, আমার মতন পাগল ছাগলরে আপনার ভালো লাগছে? আমারে তো কেউ একটার দামও দেয় না, আর আপনার মতন এত সুন্দরী মডার্ন মাইয়া আমারে পছন্দ করছে। আপনি আমার লগে মজা লইতেছেন, তাই না? ধুর বোকা, কে বলছে তুমি সুন্দর? তুমি তো দেখতে বেশ হ্যান্ডসাম, আর এর জন্য তো তোমাকে আমার ভালো লেগেছে, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তাহলে কি আপনি আমার টাকা দিবেন? অবশ্যই, আমি তোমাকে অনেক টাকা দিব। আপনি শুধু আমার ঠিকানাটা পাঠাই দেন, আমি এখনো দৌড় দেওয়া যাইতাছি। তুমি এক কাজ করো, তুমি উত্তরা লেক পাড়ে চলে আসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি, কেমন? আইসা আপা, ঠিক আছে, আমি ওখানে আইতাছি। বাই। এত সুন্দর মায়ের বিয়াও করুক, আমার টেহা পামু, আমি যাই। আপা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। আমার মতন রাস্তার একটা পোলার আপনি কি লাগে বিয়া করবেন? আপনি ফোন দিয়ে আমার কি সব উল্টা পাল্টা কথা বললেন, আমার নাকি ভালো লাগে বিয়া করবেন। আমি সত্যিই বলছি, আমি তোমাকে বিয়ে করব, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। বিয়া করলে তাইলে কি আপনি আমার টেহা দিবেন? টাকা তো অবশ্যই দেবো, কেন দিব না? যেহেতু আমি বলেছি তোমাকে টাকা অবশ্যই আমি দেবো। তাই লাগে টেহা দেন আমারে। আচ্ছা বাবা, দিচ্ছি, এই নাও তোমার টাকা। হাই আল্লাহ, এতগুলান টেহা! আপা জানেন, আমি না এত টেহা কোনোদিন চোখেই দেখি নাই। আপনি খালি আমার কন, আপনার কি করতে হইব? বিয়া করতে হইব, জয় ধরতে হইব, আপনি নিয়ে হানিমুনে যাইতে হইব, আমি সব করতে পারবো। কোন খালি আপনি রিল্যাক্স, এখনই এসব কিছু করতে হবে না, আগে বিয়েটা হোক, তারপরে সবকিছু করা যাবে। এখন শুধু তুমি আমার হাতটা ধরো। আচ্ছা দাঁড়ান, আমি টেহারা কোমরে গুইজা লই। একটু কাছে এসো না, তুমি এখানে কি করছো? তুমি আমার গায়ে হাত তুললে কেন? শুধু থাপ্পড় না, তোমাকে ইচ্ছা করছে মারতে মারতে আমি মেরে ফেলি। ছি, তোমার প্রতি জাস্ট আমার ঘৃণা আসতেছে। তোমার রুচি এতটা নিচে নেমে গেছে, আমি কখনো ভাবতে পারিনি। শেষ মেশ কিনা একটা পাগলের সাথে তুমি আমার স্ত্রী, এটা চিন্তা করলেও আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন এমনটা করেছো আমার সাথে? কিসের জন্য করেছো বলো? ওকে ফাইন, তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো, তোমাকে আরো ক্লিয়ারলি সবকিছু আমি বলছি। আমি ওকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব, আর আমি ওর সাথেই থাকবো, আর তোমার সাথে আমি সব সম্পর্ক আমি শেষ করে দেবো। তোমার সাথে আমি থাকতে চাই না। ও আচ্ছা, তার মানে এখন তোমার আমাকে ভালো লাগছে না। তোমার ভালো লাগছে এই রাস্তার ফকির এই পাগলটাকে। কি করে পারলে তুমি আমার সাথে এত বড় ধোঁকাবাজি করতে? হ্যাঁ, তোমার বিবেকে একটা বারের জন্য বাঁধলো না যে তুমি কার সাথে বেইমানি করছো, কাকে ধোঁকা দিচ্ছ? কিসের কমতি রেখেছিলাম তোমার জন্য আমি? যখন তুমি আমার কাছে যা চেয়েছো, তোমার সমস্ত আবদার আমি পূরণ করছি, কোনো চাওয়া কোনো পাওয়া কখনো অপূর্ণ রাখিনি। তারপরেও এত বড় ধোঁকা তুমি আমাকে দিতে পারলে? এত বড় বেইমানি তুমি আমার সাথে করতে পারলে? ওকে ফাইন, তুমি যখন আমার সাথে থাকতেই চাইছো না, আমারও কোনো ইচ্ছে নেই তোমার মতো একটা মেয়ের সাথে থাকা। থাকো থাকো, তুমি তোমার এই পরকীয়া প্রেমিককে নিয়ে, একটা পাগলকে নিয়ে, একটা ফকিরকে নিয়ে সারা জীবন কাটাও, আমার কোনো আপত্তি নেই। বাট তোমার সাথে অন্তত আমি আর সংসার করছি না। আর হ্যাঁ, ডিভোর্স লেটারটা খুব শীঘ্রই তুমি পেয়ে যাবে। ভালো থেকো। যাও, ডিভোর্সটা তুমি একটু তাড়াতাড়ি দিয়ে দিও। আপা, আপনার রাস্তা তো অহন ক্লিয়ার হয়ে গেছে। অহন আহেন, সেই খুশিতে আপনারা শক্ত করে একটা জড়াই ধরি। এই, কি বললি তুই? তুই আমাকে শক্ত করে জড়াই ধরবি? তোর কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, আমার কাছে শক্ত করে জড়াই ধরতে? এই, তোর তো সাত কপা যে তুই আমার হাতটা ধরছিস, আবার আসলে জড়াই দিবি? তুই ভাবলি কি করে? হ্যাঁ, তোর মতো একটা পাগলের সাথে আমি সম্পর্ক করবো? এই, দিয়ে দিছি, কাজ শেষ, এখন এখান থেকে যা। অবশ্য তোকে একটা কথা জানার রাখি, যে তোর সাথে যে এতক্ষণ নাটকগুলো করলাম, কেন করলাম জানিস? ওই যে আমার হাজব্যান্ড আসছিল, ওর সাথে আমি সম্পর্কটা বিচ্ছেদ করতে চাইছিলাম, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। তাই আমি ভেবেছি যে এমন কিছু করব যাতে করে নিজে থেকে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এই যে যেমন তোকে আর আমাকে একসাথে দেখলো, কি ভাবলো যে তোর আর আমার সম্পর্ক চলছে, আমি তোকে বিয়ে করবো। তাই তো বেচারা একদম সুন্দর মতো নিজে থেকে বলে গেল আমাকে ডিভোর্স দিয়ে দেবে। ব্যাস, আমার পথ ক্লিয়ার। আর তুই কিনা ভাবছিস আমি তোর সাথে সম্পর্ক করবো? আমার কি দিন এতটাই খারাপ গেছে?
আমার তো এখন যে বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ড অনেক টাকা, আমি ওর সাথে অনেক ভালো থাকবো। আরে এই, এখান থেকে ফুট ফুট। স্বামী, বয়ফ্রেন্ড, পাগল। আরে আমার কি লস, আমি তো টাকা পাইছি। শালা বাচ্চা গেছি রে, বাচ্চা গেছি। আল্লাহ, এই সারা জীবন যত টাকা আমি ইনকাম করছি, এই শালা কোটি সব টাকা আমার খারাপ ফেলাইতো। একটা টাকা আমার পকেটে থাকতো না, না বন্ধু বান্ধব নিয়ে মদ মাস্তি করতে পারতাম, না কোনো কিছু। এখন থেকে আমি পুরো বিন্দাস লাইফ করবো। ইয়েস ইয়েস ইয়েস।